হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি অর্পিতা, ছোট্ট আমার মন্দির দেখতে পাচ্ছ তো, এই মন্দিরটা কিন্তু আমার নিজের স্বপ্নের। তো যাই হোক, আশা আছে একটা বড় মন্দির করব যখন আমার বিয়ে টিয়ে হয়ে যাবে তারপরে। তো যতদিন বিয়ে না হয়েছে এটাই কিন্তু আমার সবথেকে বড় মন্দির। আমি পুজো করতে খুব ভালোবাসি আর ঠাকুরকে সাজাতেও খুব ভালোবাসি। তো এটা আমার মা পুজো করেছে আজকে, তো তাই একটু আমার ছোট্ট মন্দির থেকে তোমাদের ভিডিওটা চালু করলাম। কেমন লাগছে বলো? সবাইকে বসিয়েছি, কেউ যেন দুঃখ না পায়। তা যাই হোক, দেবতা মানেই সুন্দর, আর ফুল মানেও কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছ, মা অনেক ভোরবেলা উঠে, ভোর 3টায়। তারপর থেকে উঠে কিন্তু মা অনেক ফুল জোগাড় করে, সবাইকে আশপাশে সবাইকে দেয়। আর বাড়িতেও অনেক ফুল রাখে। গোটা সিংহাসনটা ভর্তি ফুল। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মা বলছে খেয়ে যা খেয়ে যা। আমি বললাম না, আর খাবো না, আমি বেরিয়ে যাই। এখন বাজে কিন্তু 11:30, আর 11:30 সময় আকাশটা কী সুন্দর মেঘলা। আজকের দিনটা খুবই ভালো লাগছে ওয়েদারটা দেখে। আকাশ মেঘলা থাকলে কিন্তু কাজ করতে খুব আনন্দ লাগে, বাইরে বেরোতে ভালো লাগে। আর রোদ থাকলে বাইরে বেরোতে খুব কষ্ট হয়, একটু পরপর জল তৃষ্ণা পায়। আর জল খেতে খেতে কিছু খাবার খাওয়াতে মনেই থাকে না, আর খেতেও ভালো লাগে না, গরমে কিচ্ছু ভালো লাগে না। তো যাচ্ছি অনেকটা রাস্তা দুজনেই। অন্যদিন আমরা ফতেপুর হয়ে যাই, কিন্তু আজকে যাচ্ছি কুনোর হয়ে। 3 দিন 3 দিক দিয়ে যাতায়াত করি। কোনো দিন দুর্গাপুর হয়ে যায়, কোনো দিন শ্রীপুর হয়ে উঠি, আবার কোনো দিন কুনোর হয়ে যায়, আবার ফতেপুর হয়ে যাই। 3-4টা রাস্তা আছে ইটাহার যাওয়ার। আমাদের জানা 5টা রাস্তা, মানে আমরা 5 দিক দিয়ে বেরোতে পারি। তো যাই হোক, দুজনে কি গল্প করছিলাম, কথা বলছিলাম, নিজেদের মধ্যে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম। দুজনেই কিচ্ছু খাইনি, ও বাড়ির থেকে কিছু খেয়ে বেরোয়নি, আর আমিও বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম। তো বললো বাইরে কিছু যে খেয়ে নিব। তো দেখা যাক, 11টার উপরে বেজে গেছে, 12টার কাছাকাছি। আর আমাদের এখানে কিন্তু 12টার সময় কোনো পুরি তরকারি পাওয়া যায় না। গ্রামের দিকে সিঙ্গারা ভাজে, কিন্তু আমাদের এই সাইডে সিঙ্গারাও ভাজে না। তো দেখি বাইরে গিয়ে কি খাওয়া যায়। তারপরে কি সিঙ্গারায় মনে হয় খেতে হবে। আর অনেকটা রাস্তা চলে গিয়েছি, মার্কেটের কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যে মার্কেট পৌঁছেও যাব। মার্কেটের আশেপাশে তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারি না বা করি না, কারণ কে কী ভাবে বা কে কী বলবে, এই কারণে আর কি। তো তারপরে আর কি, ওই যে ওর মতন গাড়ি চালাচ্ছে, আর আমি আমার মতন পিছনে বসে একটু ভিডিও করে নিচ্ছি। ওর আজকে ইচ্ছা হয়েছে, যেহেতু কিছু খায়নি এখনও অবধি সেরকম, চাটা খেয়ে, চা আর বিস্কুট খেয়ে কিন্তু আছে। ওর কিন্তু ইচ্ছে হয়েছে বিরিয়ানি খেতে। দেখছো তো, মার্কেট থেকে ফেরা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কালিয়াগঞ্জের দাদাবৌদি বিরিয়ানি সেন্টার। তো এখানকারই বিরিয়ানিটাও বেশি, ও সব জায়গারই বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু আমি সব জায়গার বিরিয়ানি খাই না। আমি একটা জায়গায় একটু খাই, আর আমি বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, জোর করে একটু খেতেই হয়। অনেক পূজা অতিক্রম করেছে, আর অনেক দিন মেনেছে। বলতে ও নিরামিষ খেতে একদমই ভালোবাসে না, আর ও বিরিয়ানিটাকে একটু বেশি ভালোবাসে। মানে মাছ অতটাও না, ডিম আর মাংসটা একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, তাই বিরিয়ানি নিয়ে গেল, আর নিয়েছিল কিন্তু 2 প্লেট। আমারটা আসতে একটু দেরি হচ্ছিলো, তাই আমি ওকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে আমাকেও দিয়ে দিল। দুটো মার্কেট একদিনে থাকলে পরে আমরা কিন্তু বাইরেই বেশিরভাগ খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল। ও তো বলছে সেই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমার কাছে কিন্তু বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না। আমি ফ্রাইড রাইস খেতে ভালোবাসি, পোলাও খেতে ভালোবাসি, কিন্তু বিরিয়ানিটা আমি বিরিয়ানির সেন্টটা নিতে পাই না। তো যাই হোক, জোর করে করে একটু একটু করে খেয়েছি, আর ওকেই বেশিটা খাওয়াই দিয়েছি। তারপরে সারা রাস্তা কানে ফোন, এত সবাই ফোন করে তার বলার মতো না। আর একটু করে ও গাড়ি চালায়, আর একটু করে ফোন করে, ফোনে কথা বলে, আবার ফোন রাখে, আবার আমার সাথে কথা বলে। এই করতে করতে আমাদের দিনটা কেটে যায়। দুজনে থাকি সারাদিন ঠিকই, কিন্তু আমাদের কিন্তু সেভাবে কোনো কথাই হয় না।
কারণ ফোন আসে আর আমি আমার মতন মোবাইল ঘাঁটি, ও ওর মতন গাড়ি চালানোর দিকে ধ্যানটা দিয়ে রাখে। আর এই ইউক্যালিপটাসের গাছগুলো কি দারুণ লাগছে না? আর চারিদিকে দেখো ধান কাটা কমপ্লিট। তারপরে কি মার্কেট টার্কেট করে এসে এই যে দাদাটা যে কত্তালা যাচ্ছে না, ওর দিদা মারা গিয়েছিল 2 বছর আগে, তো আজকে তার বাৎসরিক, তো তাই একটু কীর্তন দিচ্ছে, তো তাই ও এসেছে। আমাকেও বলেছিল আসার জন্য, কিন্তু আমি আসিনি, কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে রাত্রি 9টার কাছাকাছি বেজে গেছে। সেই সকাল 11টায় বেরিয়েছি, রাত্রি 9টা। তা আমি বললাম আমি আর যাবো না, তুমি চলে যাও। তো যাই হোক, ওর বন্ধুর মতন, মানে ওর থেকে বড়ই হয় দাদাটা, কিন্তু তার বন্ধুর মতনই মেলামেশা করে। তো তারপরে ওখানে গিয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করে এসেছে। আর অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে গেছে। তো আমি বাড়িতে চলে এসেছিলাম। আজকেই মানুষ আছে, কালকেই নেই। এই যে দেখো, মানুষের ঐতিহ্য কিন্তু কিছুই নাই। জন্ম হলে মৃত্যু হবে সবাই জানে, কিন্তু তাহলেও মৃত্যুটাও মানে কেউ চায় না যে আজকের দিনে আমার সেই কাজটা হোক বা কিছু। যাই হোক, ওই যে চেয়ারে ছবিটা রেখেছে, ওটাই ও দিদাটা হয়। ওর সামনে থেকে যায় তুলে নিই। এখান থেকে ও মনে হয় চেয়ারে বসেছিল, কারণ সারাদিন গাড়ি চালিয়েছে, তো ওরও মনে হয় ভালো লাগেনি, তাই উঠে নিই। আর এখান থেকেও যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এসব ভিডিও করে দেখানোর মতন কিছু নেই। সবার ঘরে ঘরে একদিন ভালো মন্দ দিন আসবে। দিন শুরুটা হয় ভালো দিন থেকেই, কিন্তু শেষটাও হয় এইভাবেই। তো যাই হোক বন্ধুরা, বাই বাই। আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে।